হ্যালো ফ্রেন্ডস, আমি শালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল শালমাদা শেফে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আরও একটা রিকোয়েস্টেড রেসিপি, স্ট্রবেরি ফরেস্ট কেক। এই কেকটা আপনি আপনার প্রিয়জনের বার্থডেতে অনায়াসেই বানাতে পারেন। স্ট্রবেরি ফরেস্ট কেক বানাতে লাগছে ময়দা 200 গ্রাম, কোকোয়া পাউডার 30 গ্রাম, মেল্টেড বাটার 50 গ্রাম, পাউডার সুগার 100 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/3 চা চামচ, দুধ 200 মিলি, ভ্যানিলা এসেন্স 3 চা চামচ, ডিম 3টে, চকোলেট সিরাপ 30 গ্রাম, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 180 গ্রাম চিনি ও কর্নফ্লাওয়ারটা হুইপড ক্রিম বানাতেও লাগবে। হুইপড ক্রিম বানাতে আর লাগবে 1 লিটার ফ্রেশ ক্রিম। হুইপড ক্রিমের রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ তা চেক করে নেবেন। প্রথমে আপনি কেক টিনটা গ্রিস করে নিন। কেক টিনের ভেতরে একটু তেল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নিন। কেক টিনের ভেতরে বাটার পেপার বসিয়ে দিন। আপনি চাইলে কেক টিনের সাইড ওয়ালেও বাটার পেপার লাগাতে পারেন। এবার আমরা কেকের ব্যাটার তৈরি করব। প্রথমে ময়দা, কোকোয়া, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে একটু মিশিয়ে নিয়ে চেলে নিন। গলানো বাটারে পাউডার সুগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যারা কেকে ডিম অপছন্দ করেন তারা ডিমটাকে বাদ দেবেন ও দুধের পরিমাণটা খানিকটা বাড়িয়ে দেবেন। একে একে ডিমগুলো দিয়ে ভালো করে বিট করে নিন, যাতে একটা ক্রিমি ভাব আসে। এরপর এতে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। আবার একটু মিশিয়ে নিন। আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এই স্টেপটা মিক্সিতে করে নিতে পারেন। এবার এতে ময়দা কোকোয়ার মিশ্রণটা অর্ধেকটা অ্যাড করুন ও হ্যান্ড বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিন। এরপর বাকি ময়দা কোকোয়ার মিশ্রণটা দিয়ে আবারও মিশিয়ে নিন। এবার ব্যাটারটাকে তৈরি করতে অল্প অল্প দুধ দিন ও মেশাতে থাকুন। একটু কেয়ারফুলি করবেন যাতে ব্যাটার পাতলা না হয়ে যায়। আরও একটা কথা বলে রাখি, ব্যাটার তৈরি করার সময়ে আমাদের একই ডিরেকশানে ঘোরাতে হবে, যাতে ব্যাটারের ভেতরে এয়ার বাবলস ট্র্যাপ না হয়ে যায়।
দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ঘন রাখতে হবে। ব্যাটারটা গ্রিজ করা কেক টিনে ঢেলে দিন। কেক টিনটাকে একটু ঠুকে ব্যাটারটা সেট করে নিন। কেক টিনটা এবার প্রিহিটেড ওভেনে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য বেক করুন। কোনো কিছু বেক করার আগে ওভেন প্রিহিট করা মাস্ট। ওভেনটা আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আপনি আপার, লোয়ার প্লাস কনভেকশন মোডে ওটিজি সেট করবেন। 45 মিনিট পরে যদি দেখেন কেকটা কমপ্লিটলি বেক হয়নি, তাহলে আরও 5 মিনিটের জন্য টাইমার সেট করে দেবেন। কেক বেক হলো কিনা দেখার জন্য একটা টুথপিক কেকের ওপর দিক থেকে পুরোটা গেঁথে বের করে নিন। যদি টুথপিকের গায়ে চটচটে ভাব পান তাহলে জানবেন কেক বেক হতে বাকি আছে, আর যদি দেখেন টুথপিকের গা মসৃণ তাহলে বুঝতে হবে কেক বেক হয়ে গেছে। আমি এই চেকিংয়ের পদ্ধতিটা আগের কেকের রেসিপিতেও বলেছি, আবারও বলে দিলাম। একটু খেয়াল করবেন, আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে কেকটা বেক করছি, যেটা সাধারণ কেকের রেসিপির ইনস্ট্রাকশন থেকে 30 ডিগ্রি কম, তাই আমাদের বেকিং টাইমটা বেশি লাগছে। লো টেম্পারেচারে একটু বেশি সময় দিয়ে বেক করলে কেকটা খুবই সফট ও স্পঞ্জি হয়। আপনারা আমার এই টিপসটা ফলো করুন, নিশ্চিত রূপে ভালো ফল পাবেন। যারা প্রেসার কুকারে কেক বানাবেন তারা আমার আগের ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটা ফলো করুন। রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আপনি স্ক্রিনের ওপরের ডান দিকে যে আই আইকনটা দেখতে পাচ্ছেন, ওটা ক্লিক করলেই রেসিপির লিঙ্কটা পেয়ে যাবেন। আমাদের কেকটা বেক হয়ে গেছে। কেকটা ডাবলের থেকেও বেশি ফুলেছে। কেকটা আমি ঠান্ডা করতে দিয়ে স্ট্রবেরিটা প্রসেস করব। কেক ডেকোরেশনের জন্য কিছু স্ট্রবেরি হাফ করে কেটে নিন। দুটো স্ট্রবেরি কুচিয়ে নিন স্ট্রবেরি ফিলিং তৈরি করার জন্য। এবারে চিনি সিরাপটা তৈরি করে নিন। মিডিয়াম ফ্লেমে কড়া বসান। এতে 75 মিলি জল ও 2 টেবিল চামচ চিনি দিন। চিনিটা গলে গেলে ফ্লেমটা অফ করে দিন ও সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নিন। এই একই কড়াতে লো মিডিয়াম ফ্লেমে 50 মিলি জল দিয়ে 2 চা চামচ চিনি অ্যাড করে দিন। এতে কুচনো স্ট্রবেরিটা দিয়ে দিন। মিনিট খানেক ফুটিয়ে নিন। এক চা চামচ কর্নফ্লাওয়ারে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিন। কর্নফ্লাওয়ার গোলা জলটা কড়াতে দিয়ে মিনিট খানেক নাড়তে থাকুন।
জাস্ট কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এরপর ফ্লেমটা অফ করে দিন। আমি কেকের ওপরের লেয়ারটা পাতলা করে বাদ দিচ্ছি। আপনি চাইলে এটা রেখেও দিতে পারেন। কেকটাকে মাঝামাঝি স্লাইস করে নিন। আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর বেক হয়েছে। কেক বোর্ডের ওপর অল্প ক্রিম লাগিয়ে ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিন। খেয়াল রাখবেন ছুরি দিয়ে কাটা দিকগুলো ওপর দিকে রাখবেন। অল্প সুগার সিরাপ ব্রাশ করে দিন। অর্ধেকটা চকোলেট সিরাপ ছড়িয়ে দিন। হুইপড ক্রিমের একটা লেয়ার দিন। ক্রিমের ওপর স্ট্রবেরি ফিলিংটা দিয়ে দিন। কেকের টপ লেয়ারটা বসিয়ে দিন। একইভাবে সুগার সিরাপ ব্রাশ করুন ও চকোলেট সিরাপটা দিয়ে দিন। এবার পুরো কেকটাতে ভালো করে ক্রিম লাগিয়ে নিন ও কেকটাকে স্ট্রবেরি দিয়ে ডেকোরেট করে নিন। আমার এই স্ট্রবেরি ফরেস্ট কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। স্ট্রবেরি ফরেস্ট কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর আমার নিত্য নতুন রেসিপি আপলোডের নোটিফিকেশান ইমেল পেতে বেল আইকনটা ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।